পর্যন্ত তারা সঠিক পথ থেকে, হকের পথ থেকে বিচ্যুত হবে না। সেই দুই জিনিস হলো, তার মধ্যে প্রধানতম এবং এক নম্বর হলো আল্লাহর কালাম কোরআনে কারীম, আর দুই নম্বর জিনিস হলো এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আহাদিসে মুবারক। আমরা আমাদের পরবর্তী প্রজন্ম ঈমান ইসলামের উপরে টিকে থাকুক, এটা যদি চাই, আমাদের প্রজন্ম থেকে প্রজন্মকে কোরআন সুন্নাহ শিক্ষা, কোরআন সুন্নাহ শিক্ষার সাথে সম্পৃক্ত করার কোনো বিকল্প নাই। কিন্তু আমরা আমাদের বাস্তব অবস্থা যদি পর্যালোচনা করি, আমাদের দেশে যে ব্যাপক শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ ইউনিভার্সিটির যে শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থার সাথে এই দেশের 90% মানুষ সংশ্লিষ্ট, সেই শিক্ষার মধ্যে কি কোরআন শিক্ষার কোন ব্যবস্থা আছে? আল্লাহ রাসূলের সুন্নাহ শিক্ষার কোন ব্যবস্থা আছে? নাই। অতএব আমাদের ভাবা উচিত আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের মাধ্যমে এই মুসলমানদের ঈমান ইসলাম রক্ষা বুনিয়াদ কোরআন এবং সুন্নাহর শিক্ষা এবং এর চর্চা মুসলমানদের মধ্যে অব্যাহত রাখার জন্য এই সকল কোরআনী প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছেন। অতএব আমাদের সন্তানদেরকে এই সকল কোরআনী প্রতিষ্ঠানে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার উদ্যোগ গ্রহণ যদি আমরা করতে ব্যর্থ হই, তাহলে আমাদের সন্তানরা কে কোন দিক থেকে যে হারিয়ে যাবে, কে যে নাস্তিক হয়ে যাবে, কে যে খোদাপ্রীতি হয়ে যাবে, কে যে নবীর দুশমন হয়ে যাবে, আমাদের খবরও থাকবে। এই জন্য আমাদের কর্তব্য, এক নম্বরে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে, আমরা যেরকম মুমিন মুসলমান, তারাও যেন ঈমান ইসলাম শিখতে পারে, ঈমান ইসলামের উপরে টিকে থাকতে পারে, কোন প্রতিকূলতার মধ্যে ঈমান ইসলাম হারা হয়ে যেন না যায়। এই জন্য তাদেরকে এক নম্বরে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার বিষয়টাকে আমাদের নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে আমরা আমাদের সামাজিক সার্বিক অবস্থা যেটা, যে ব্যাপকভাবে আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পড়াই, কলেজে পড়াই, ইউনিভার্সিটিতে পড়াই। আপনি স্কুলে পড়ান, আমরা একেবারে নিষেধ করব না, তবে স্কুল কলেজ ইউনিভার্সিটির যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মূল প্রবর্তক হল ইংরেজ, ব্রিটিশরা। এই বাংলাদেশ যখন ভারত ছিল, এক সময় ছিল না, জানা আছে আপনাদের? কবে ছিল? কবে? 1947 সনের আগে এই দেশ, এটা বাংলাদেশ ছিল না, পাকিস্তানও ছিল না, পুরাটাই কি ছিল? ভারতবর্ষ ছিল। তখন এই ব্রিটিশরা সেই 7 সমুদ্র 13 নদীর উপর থেকে আইসা এই ভারতবর্ষকে দখল করে এই দেশ থেকে ইসলামী শিক্ষাকে সমূলে ধ্বংস করে দিয়ে সেকুলার তথা ধর্মহীন শিক্ষা ব্যবস্থা এই ভারতবর্ষের উপরে চাপিয়ে দিয়েছে। আমাদের ওলামায়ে কেরাম সেই সময় থেকেই বিকল্প শিক্ষা ব্যবস্থা, কোরআন এবং সুন্নাহ শিক্ষা ব্যবস্থা নিজের অর্থে, নিজেদের অর্থে, নিজেদের শ্রমে, নিজেরা না খেয়ে গাছতলায় গাছতলায় বসেও মুসলমানদের সন্তানদের ঈমান ইসলাম রক্ষায় তারা কোরআন সুন্নাহ বিকল্প শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ধারা তারা গড়ে তুলেছে। অত্যন্ত দুঃখজনক বাস্তবতা, 1947 সনে আমরা ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করেছি। এরপর আবার 1971 সনে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। দুইবার স্বাধীনতা অর্জনের প্রায় 80 বছর অতিক্রান্ত হতে চলেছে, কিন্তু আমাদের যে মূল শিক্ষা ব্যবস্থা, জাতীয় শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা
ব্রিটিশরা যেই সেকুলার তথা ধর্মহীন শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের উপরে চাপিয়ে দিয়েছিল, এখন পর্যন্ত আমরা মূল জাতীয় শিক্ষা ব্যবস্থায় সেই শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারি নাই। আমাদের কি এই ব্যাপারে কোনো দায় দায়িত্ব নাই? কি বলেন নাই? আমরা খালি আল্লাহর কাছে বাস বলবো যে আল্লাহ আমরা কি করব? না, আমাদের গোটা দেশের মুসলমান যদি এই ব্যাপারে সোচ্চার হয়, আল্লাহ তাআলা এখন দেশের মধ্যে একটা সুযোগ এবং পরিবেশ করে দিয়েছেন। এই সুযোগ এবং পরিবেশকে কাজে লাগিয়ে জাতীয় শিক্ষা সিলেবাস, শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন ঘটাতে হবে। বিশেষ করে প্রাইমারি সেকশন এবং হাই স্কুল, প্রাইমারি এবং হাই স্কুল লেভেলে কোরআন এবং মৌলিক ইসলাম শিক্ষা এটাকে নিশ্চিত করতে হবে এবং যাদের মাধ্যমে কোরআন শিক্ষা সহিষ্ণুভাবে হতে পারে এমন শিক্ষক প্রাইমারি এবং হাই স্কুল লেভেলে নিয়োগ দেওয়া, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই ব্যাপারে শুধু ওলামায়ে কেরামের দায়িত্ব না, এটা এই দেশের প্রতিটা মুসলিম নাগরিক তাদের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান ইসলাম শিক্ষা এবং ঈমান ইসলাম রক্ষার স্বার্থেই এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য।